নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রূপে নতুন কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে। গতকালে লাইভ হয়েছিল, দুটো লাইভ হয়েছিল, দুটো বলবো না, ওদিকে আরও দুজন লাইভ করেছিল গতকাল। তো যেটা বাতকুল্লা মিত্র পরিবারের লাইভ হয়েছিল, মাই ভিলেজ লাইভ সন্দীপ থেকে যেটা লাইভ হয়েছিল, তার উদ্দেশ্যে, সেই ভিডিওটা লাইভটার উদ্দেশ্যে আজকে আমি কিছু আমার বক্তব্য রাখবো। ভিডিওটা বারবার দেখলাম, অনেকবার দেখে ফলো করে মানে ভালো করে বুঝলাম যে কি বলতে চাইছেন ওনারা সবাই মিলে। একা তো নয়, কারণ লাইভ যখন হয়, স্ট্রিম লাইভ যখন হয়েছে, তখন সকলে মিলেই তো বলতে বসেছে এবং শুনলাম, খুব ভালোভাবে শুনলাম। সেখানে সমাজসেবিকা সঙ্গীতা ম্যাডাম যেটা বলছেন, যেগুলো বলছেন সেগুলো, তারপরে আদার্স আরও অনেকে যারা এসেছিলেন, প্রত্যেকের বক্তব্যই শুনলাম। দেখো, যে যার পক্ষ নিয়ে তো কথা বলবে, তাই না? আমার লাইভ হলে আমি আমার পক্ষ নিয়ে অবভিয়াসলি কথা বলবো, ঠিক তাদেরও তাই। তারা তাদের পক্ষ নিয়ে কথা বলেছে, সেই দিকটাতে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, তাদের পক্ষ নিয়ে তো তারা বলবার জন্যই তো লাইভটা করেছে, আমাদের সকলের উদ্দেশ্যে। লাইভটা করেছে কিসের জন্য? যাতে তাদের সমস্ত ভেতরের রাগ ঝাল, টক মিষ্টি ঝাল এবং বিভিন্ন রকম ঝাল মিষ্টি নোনতা সব মিশিয়ে ভেতরে যেগুলো আছে বাস্ট করলো। লাইভে তো বাস্ট করা ব্যাপার দেখায়, বাস্ট করলো। তো সেই সবগুলো বলবার জন্যই তারা এসছে এবং তাদের বক্তব্য তারা যথাসাধ্যভাবে চেষ্টা করে সাকসেস করার চেষ্টা করেছে, যথাসাধ্যভাবে করে সফল করার চেষ্টা করেছে। তো এখানে দেখলাম লাইভটায় দেখলাম, দেখো ওখানে সব কিন্তু মহিলা ছিল, আর সন্দীপ আর একজন ছিল পুরুষ মানুষ। এখানে কাউরির নাম করব না, যেহেতু মাই ভিলেজ লাইভ সন্দীপ থেকে লাইভটা হয়েছে, এই সন্দীপের নাম করলাম, এছাড়া আমি আর কাউরির নাম করব না। আর অবশ্যই সঙ্গীতা ম্যাডামের নাম করলাম, কিন্তু উনি তো একজন সমাজসেবিকা, ওই জন্য ম্যাডামের নাম আমি করলাম। এছাড়া আদার্স আর কাউরির নাম এখানে করব না। সবাই লাইভটা দেখেছে, সব লাইভগুলো আর কি সবাই দেখেছি, সুতরাং বাট আলাদা করে বলার অপেক্ষা আর এতক্ষণ পর কিছু থাকে না। তবে হ্যাঁ, যেটা আমার মনে হয়েছে সেইটুকু আমি বলবো, কারণ আমি ভিডিওটা করছি, কন্টেন্টটা আমার, সেটুকু আমি আমার বক্তব্য রাখছি বন্ধুরা। তো চলে যাই সরাসরি লাইভের প্রসঙ্গে। লাইভে দেখলাম একভাবে সন্দীপকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, আগাগোড়া সন্দীপকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। মানে সন্দীপ কিচ্ছু করেনি, ও কৃষাণুর কাস্টাডি সন্দীপই পাবে, টিনা কোনোভাবেই পেতে পারে না। কেন না, টিনা পরকীয়া করেছে, এই একটা পয়েন্টের ওপর ভীষণভাবে জোর দেওয়া সেই শুরুর থেকে এখনো পর্যন্ত হচ্ছে। পরকীয়া করেছে, মানে শুরুর থেকে এখনো পর্যন্ত কার সাথে করেছে? ফোকলার সাথে করেছে, ধবলা ফোকলা, ওই জাস্ট ডাস্টবিনের ভাষায় ধবলা ফোকলা। তা এখানে মানে পরকীয়া করেছে শুরুর থেকে এখনো পর্যন্ত, পরকীয়া করে চলে গেছে। পরকীয়া টিনা এমনি করলো, 5 বছর ধরে কিচ্ছু হলো না, কিচ্ছু না, কেউ জানতে পারলো না। 14 তারিখ থেকে ক্যাচাল শুরু হলো, 17 তারিখে বাস্ট করলো সন্দীপ আর সন্দীপের মা, এবং সন্দীপের মা কোন জঙ্গলের মধ্যে বসে, পরে শুনছি ওদেরই জমির কোনো একটা জঙ্গল, সেখানে একটা টিনের ঘর আছে, সেখানে নাকি ওর বাবা থাকতো। ইদানিং এখন সবাইকে দেখাবার জন্য বাবাকে পাকা ঘরের তলায় নিয়ে এসছে। তো যাই হোক, সেই বিষয় নয়, আরেকদিন আলোচনা করবো। আজকে লাইভের বিষয় বলি। সেখানে রাত্রিবেলায়, 17 তারিখ রাত্রিবেলায় সন্দীপের মা বাচ্চাটাকে একটা মশারি খাটানো ছিল, তার বাবা একটা সাইডে বসেছিল, আর বাচ্চাটা মশারির ভেতর ছিল। বাচ্চাটাকে টেনে হিঁচড়ে বার করে কোলের মধ্যে মা ছেলের কান্নাকাটি শুরু হলো। মা ছেলের একদম প্রাণ ভরা, অন্তর ভরা, উগড়ে দেওয়া কান্নাকাটি শুরু হলো। কেননা টিনা পরকীয়া করে পালিয়েছে, আমাদের ফাঁসিয়েছে, আমরা এখন কি করব বলো। তো হঠাৎ বন্ধুরা, তোমাদের কাছে যদি এরকম কেউ বলে, তোমাদের প্রশ্ন আসবে না মনে যে আগে কি করছিলে, আগে যা করছিলে এখনো তাই করো? এই যে ঘটনাটা ঘটার আগে কি করছিলে, ওই দুটোর আগে কি করছিলে? 14 তারিখ থেকে সরি, তবে কাশি তো প্রকৃতির নিয়ম, কখন হবে আমিও জানি না। কাশলে কেউ কিছু মাইন্ড করো না, কারণ কাশি সকলের হয়।
আর কতবার সরি বলবো বলো? এটা প্রকৃতির নিয়ম, এটা হবে। হাই উঠবে, কাশি হবে, যেগুলো প্রকৃতির নিয়ম সেগুলো হবে। চেষ্টা করবো সরি বলার, না বলতে পারলে কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। তো চলে যাই। 17 তারিখ রাত্রিবেলায় রাত 2টোর সময় যে ভিডিওটা করে প্রচার করা হলো, কিন্তু লাইভে বলা হচ্ছে যে মাল রিকভারি করার সময় টিনা যখন গেছে তখন নাকি সবাই জানতে পেরেছে, তার আগে কেউ কিছু জানায়নি, মানে টিনা জানায়নি। মাল রিকভারি করার সময় টিনা ঢেড়া পিটিয়েছে যে এই হয়েছে, তার আগে জানায়নি। তাহলে এখানে পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে টিনা কতখানি ধৈর্যশীল। যে 5 বছরের কেচ্ছা কেলেঙ্কারি প্লাস 14 তারিখ থেকে কেচ্ছা কেলেঙ্কারি এবং 17 তারিখ রাত্রিরে অতিরিক্ত মাত্রায় কেচ্ছা কেলেঙ্কারি, বাড়িতে 4 জন সদস্য, কৃষাণুকে আমি ছেড়েই দিলাম 2.5 জন সদস্য, 4.5 জন সদস্য। তো কৃষাণুর তো সেখানে কোনো ব্যাপার নেই, ওর তো ব্যাপার নেই। আরও 4 জন সদস্য, টিনা বাদ দিয়ে 3 জন। তা যে টিনা বাদ দিয়ে যেখানে 3 জন, মেয়েটার বাড়ির বউয়ের সাথে অত্যাচার চলছে, আর আমরা সন্দীপরা 3 জন আছে। তো এখানে জোরটা কার বেশি বন্ধুরা? কার ছিল জোর বেশি? একটা 24 বছরের মেয়ের জোর বেশি ছিল, না একটা 3 জন বাড়ির সন্দীপ ওর থেকে অনেকটা বড়, তার বাবা মা তো বয়স্ক বাবা মা, তাদের জোর বেশি, না টিনার জোর বেশি? একটা মেয়ের পক্ষে 3 জনের সাথে ফাইট করা সম্ভব ছিল কি? ছিল না, সম্ভব হতো না। তার কিছুক্ষণ আগেই তার মা গেছে, সন্ধ্যেবেলায় মা ছিল। 1 নম্বর পয়েন্ট যাচ্ছে। আমি সঙ্গীতা ম্যাডাম এবং অন্য যারা আমার বন্ধুই বলি, যারা সবাই বলেছে তাদের প্রত্যেকের বক্তব্য একটু করে ছুঁয়ে যাব। 17 তারিখ রাত্রিরে যখন জিনিসটা ঘটলো, তার মা 2 দিন ধরে এখানে ছিল এই অশান্তির জেরে, তারপরে তার মা চলে গেছে মামার বাড়ি। তারপরে ঘটেছে রাত্রিবেলা এই দুর্ঘটনাই বলি, এটা দুর্ঘটনা, কারণ এটা কৃষাণুর জীবনে দুর্ঘটনা। টিনা সন্দীপের জীবনে কতখানি কি ঘটনা আমি ঠিক বলতে পারবো না, তবে সন্দীপের জীবনে তো প্রশ্নই আসে না আমার এখানে বলার, কিন্তু কৃষাণুর জীবনে এটা দুর্ঘটনা, চরম দুর্ঘটনা ঘটিয়েছে কৃষাণুর বাবা, কৃষাণুর ঠাকুমা এবং কৃষাণুর দাদু, যারা একটা আগে এটা কমপ্লিট করি। একটা মেয়ে বাড়ির আরও 3 জন সদস্য, মোট 4 জন। তো টিনা একা কী করে লড়বে ওদের বিরুদ্ধে? যেখানে ওর মা বলছে গ্যাসে মুখ পুড়িয়ে দে, ওর না ছুটছে গলায় পাখাতে ঝুলিয়ে দে, ছাদে নিয়ে গিয়ে ট্রাই করছে ছাদ থেকে ফেলে দেওয়া, যাতে কোনো প্রমাণ না থাকে। তার বাবা আছে, মা আছে এবং সন্দীপ আছে। সন্দীপ ওর থেকে অনেকটা বয়সে বড়। সুতরাং বন্ধুরা, তোমরা ভাবো তো, তোমরা ওই পজিশনে নিজেদেরকে রেখে ভাবো তো, যে সেই পজিশনে থাকলে তোমরা কি করতে? সঙ্গীতা ম্যাডাম আপনি বলুন তো কি করতেন সেই পজিশনে? আমি আদার্সের কথা বাদই দিলাম, আপনি বলুন তো সেই পজিশনে কি করতেন? আপনার শ্বশুরবাড়িতে যদি আপনার সাথে এই ঘটনা ঘটতো, আপনি যদি পরকীয়া করতেন এবং আপনার স্বামী থাকতে আপনি পরকীয়া করেছেন, কেন সঙ্গীতা ম্যাডাম আপনি কেন সেই পরকীয়া লিপ্ত হলেন? আমি আপনাকে কোশ্চেন করছি, কেন হলেন না? আপনার স্বামী নিশ্চয়ই কোনো ধার থেকে অপদার্থ, যার জন্যই হয়েছেন। ঠিক টিনার বেলাতেও তাই হয়েছে। পুরুষ মানুষ, এই বয়সের পুরুষ মানুষ থাকতে একটা পুরুষ মানুষের সাথে এক বিছানায় শুয়ে তার মা সেখানে রেগুলার শুতো, মা বেড শেয়ার করতো, যেখানে স্বামী স্ত্রীর বেডে মা বেড শেয়ার করতো। সঙ্গীতা ম্যাডাম আপনার শাশুড়ি মা কি আপনাদের মানে দাদা ভাইয়ের আর আপনার বেডরুমে বেড শেয়ার করতো শাশুড়ি মার মধ্যেখানে? আমাকে কাইন্ডলি একটু জানাবেন এগুলো। ঘটনা যখন বলছেন, শুরু যখন করেছেন, এর ভিত থেকে তুলে আনুন, ভিত থেকে সব কিছু, ভিত থেকে না দেখলে না কোনো কিছু সলভ করা যায় না। আপনি তো সলভের জন্য সমাজসেবিকা হয়েছেন না, আপনি তো আমাদের মতন ভ্যাট বকার জন্য সমাজসেবিকা হননি। আপনার কাছে সবাই জাস্টিস চাইতে গেছে, তাহলে কেন আপনি আবার কি বললেন? মমতা মুখার্জি মুখ্যমন্ত্রী কেউ মানে আদার্স এইভাবে বললেন, এমনকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও টানলেন। কাউরির নাকি আপনার বিরুদ্ধে কিচ্ছু করার নেই, আপনি এতখানি পাওয়ারফুল, বসিরহাট কোর্ট জানে আপনি এতখানি দিদিগিরি ওখানে দেখাচ্ছেন। পাওয়ারফুল বলেছি, ভদ্রভাবে বলেছি, আমি এবার দিদিগিরি বলি, কারণ আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা পর্যন্ত তুলেছেন। ম্যাডাম একটু আপনি চিন্তা করুন আপনি কি বলছেন। আমার তো মনে হয় আপনারা প্রত্যেকে ওখানে চুল্লু খেয়ে বসে আছেন, যার জন্য যা মনে হচ্ছে তাই বলে গেছেন। কেউ একটা ঠিক মতন কথা বলতে পর্যন্ত পারেননি, কেননা আপনার ক্লায়েন্ট তো সন্ধ্যে চুল্লু খায়, যার জন্যই চুল্লু করাই হয়ে সবাই ভুল বলতে বসে গেছেন। ক্ষমা করবেন, আপনারা যদি এত বাজে কথা বলতে পারেন আমরাও বলতে পারি, আমিও বলতে পারি।
আপনি বসিরহাট কোর্টে গিয়ে জানতে হবে পুলিশ অফিসারের কাছে আপনার কতখানি পাওয়ার। মানে মমতা ব্যানার্জিও কিছু করতে পারবে না। ও মাই ডগ, ও মাই ডগ, কি বললেন ম্যাডাম আপনি? ও মাই ডগ, কি বললেন? মাননীয় মুখ্যমন্ত্রীরও কিছু করার নেই? ছি 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 ম্যাডাম, ছি। সবার আগে আপনাকে ধিক্কার জানায়। আপনি তো বসে আছেন মধ্যেখানে না, পয়সা তো পেয়েছেন সন্দীপের থেকে, ডাইরেক্ট এবার ফেস করি, পয়সা তো পেয়েছেন, পকেট মানিব্যাগ তো ভরে নিয়েছেন, তারপরে ভ্যাট বকতে বসে গেছেন। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও কিছু করতে পারবে না। আপনার এতখানি পাওয়ারফুল, এত দিদিগিরি আপনার ওখানে। ম্যাডাম আপনার দিদিগিরি আপনার এরিয়ায় রাখুন, ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় দিদিগিরি দেখাবেন না। এখানে আপনার আচ্ছা দিদি দাদা সবাই আছে, সবাই আছে, সবাই আছে, ঠিক আছে? মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কিছু করতে পারবে না। দিস ইজ দ্য পয়েন্ট। আপনারা সবাই কিছু দেখছেন বলেছেন, কিন্তু এই পয়েন্টগুলো আপনারা কেউ দেখেননি। উনি কি বলছেন? ওনার বসিরহাট কোর্টের পুলিশ অফিসারও কিচ্ছু করতে পারবেন না। ওনারা সব জানেন ওনার কি পাওয়ার। মানে উনি কি দিদিগিরি করছেন সেটা সবাই। ম্যাডাম আপনার দিদিগিরি বললাম আপনার এলাকায় দেখাবেন, এখানে নয়। ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় চলবে না, টিনার ওপরে তো চলবেই না, কাউরির ওপরে চলবে না। প্রত্যেকে আমরা কন্ট্রোভার্সি করছি নিজেদের খরচা করে, নিজেদের বানানো চ্যানেলে, আপনার দয়ায় নয়। সুতরাং ম্যাডাম আপনি কাউরির ভায়া হয়ে এসে ব্যাট বকছেন, আমরা নিজেদের স্ট্যামিনাতে নিজেরা বকছি। এমনকি আপনার যদি কিছু করার থাকে কন্ট্রোভার্সি নিয়ে তো করে দেখান। তবে হ্যাঁ, আপনি যে বসেছেন আপনি কিন্তু আপনার জানতে অজান্তে বলবো না, জানতে কিন্তু কন্ট্রোভার্সিই করছেন। এটা কোনো সমাজসেবিকার কাজ হচ্ছে না, এটা কিন্তু এক ধরনের কন্ট্রোভার্সি করা হচ্ছে ম্যাডাম। একটা মেয়ের কাছে 4 জন থাকলে সে মেয়েটা রাত্রিবেলা হাতে নিজের প্রাণ বাঁচাবার জন্য নোড়া নিয়ে দাঁড়িয়েছিল, যাতে তার কারণ 3বার মার্ডারের চেষ্টা করেছে এরা। সন্দীপের মা, সন্দীপের বাবা 3বার মার্ডারের চেষ্টা করেছে। আপনার জীবন নিয়ে আপনাকে যদি শ্বশুরবাড়িতে এরম করতো আপনি কি করতেন? সেই সময় যখন দেখছেন আপনার সন্তান, পুত্র কন্যা যেই হোক সুরক্ষিত আছে, তখন আপনি কি করতেন? কারণ আজকে তো ফাইটটা হচ্ছে কৃষাণুকে নিয়ে, জুয়া খেলা হচ্ছে। তো আজকে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় কৃষাণুর জীবন নিয়ে জুয়া খেলা হচ্ছে। এটা এক প্রকারের জুয়া খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে ম্যাডাম। আপনিও সেই জুয়া খেলায় মস্ত বড় একজন অংশীদার, আপনিও সেই জুয়া খেলায় মস্ত বড় অংশীদার। সেই মুহূর্তে আপনি নিজে ফেস করুন না। আপনি যদি ওখানটা থাকতেন আপনি কি করতেন? টিনার জায়গায় আপনি যদি থাকতেন আপনি কি করতেন? আপনি বলুন। আপনি আগে আপনার প্রাণ বাঁচাতেন না আপনার ছেলেকে, যেখানে সুরক্ষিত ছেলে আছে সেখান থেকে তুলে আনতেন? না ম্যাডাম, টিনা যেটা করেছে একদম ঠিক করেছে, নিজের প্রাণ বাঁচাবার জন্য। কারণ ওকে মারতে চেয়েছে, ছেলেটাকে কিন্তু এখনো মারতে চায়নি। ছেলেটা ঠিকই আছে, ছেলেটা ওদের কন্টেন্ট, আপনাদের সকলের কন্টেন্ট। কৃষাণুকে নিয়ে এখানে জুয়া খেলা হচ্ছে ম্যাডাম। আজকে বলতে বাধ্য হলাম, কৃষাণুর জীবনটা নিয়ে, বাচ্চা নিষ্পাপ একটা শিশুর জীবন নিয়ে, সকলের ভালোবাসার একটা নিষ্পাপ ফুটফুটে ছেলে। পৃথিবীর সকল সন্তান বাচ্চারা আমাদের সকলের কাছে নিষ্পাপ, শুধু কৃষাণু নয়, সকলের ঘরে যত সন্তান বাচ্চা আছে সব ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আমাদের কাছে ফুলের মতন সুন্দর। সেই জন্যই বলছি ম্যাডাম, এখানে কৃষাণুর জীবন নিয়ে জুয়া খেলা হচ্ছে ম্যাডাম। আপনারা সবাই জুয়া খেলতে বসেছেন, আর আমরা তার প্রতিবাদ করছি যে কৃষাণু কিন্তু তার মায়ের কাছে যাক। কেন? কারণ ওই মুহূর্তে টিনা একার পক্ষে সম্ভব ছিল না কৃষাণুকে আনার। তারপরে কৃষাণু সুরক্ষিত ছিল। পয়েন্ট টু বি নোটেড ম্যাডাম। দেখুন কি বলা হচ্ছে। আপনারা ভ্যাট বকেছেন, আর সীমাকে খবরদার ভুলেও কোনো ভদ্র সমাজে নিয়ে যাবেন না। সেখানে সন্দীপের গায়ে ঠেলাঠানি করছে, আপনাকে হাত জোর করছে যাতে কৃষাণুকে না দেওয়া হয়। মনে হচ্ছে ওর গর্ভের থেকে কৃষাণু বেরিয়েছে। তাহলে বুঝছেন ম্যাডাম, এখানেও আর একটা পয়েন্ট চলে যাচ্ছে আরেকদিকে। টিনার না সীমার বাচ্চাটা, বাচ্চার মাকে সীমা না টিনা, সীমা না টিনা আপনি থামালেন। আর সীমা তোমার কথা আজকে কোনো শুনবো না। পুরো তো গটাপ ব্যাপার, পুরো গটাপ ব্যাপার। সন্দীপ তোমার কথা শুনবো না ম্যাডাম। আপনাকে একটা কথা, কিছু কথা তো বলবোই,
তবু একটা একটা করে বলছি তো, সেই মুহূর্তে টিনার পক্ষে সম্ভব ছিল না। সে সেই দিন রাত্রিরে বেরিয়ে অনেকক্ষণ থানায় বসেছিল যে ছেলেকে এসে দিয়ে যাক, এবং থানার পুলিশ অফিসার ফোন করেছিল সন্দীপকে। সন্দীপ কিন্তু ভয়ে যায়নি, এই জঙ্গল সেই জঙ্গল মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কেন ঘুরে বেরিয়েছে ম্যাডাম? আপনার ক্লায়েন্টের যদি কিছু দোষই না থাকে তাহলে কেন ঘুরে বেরিয়েছে বলুন তো? আপনাদের মনে হচ্ছে না আপনার সন্তান যদি কোনো বাড়িতে অশান্তি মানে দোষ না করে, আপনি অযথা তাকে বকেন ম্যাডাম? বকেন আপনার সন্তানকে? কেউ যদি পৃথিবীতে কোনো দোষ না করে, এমনি তার মনে ভয় থাকে, সে পালিয়ে বেড়ায়? আপনাদের এই জায়গায় কিছু মনে হলো না? বিবেককে জাগাতে ইচ্ছা করলো না যে এরা যা বলে বলুক, আমি তো সমাজসেবিকা, আমাকে তো এদের থেকে চিন্তা ভাবনা করে বলতে হবে, না হলে তো আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আপনাকে তো আঘাত করা হচ্ছে। তাহলে আপনি একবারও চিন্তা করলেন না? নিজের কাজ নিয়ে, নিজের পজিশন নিয়ে, নিজের মান সম্মান নিয়ে আপনি কিচ্ছু ভাবলেন না? আপনি এদের মতন ভ্যাট বকতে বসে গেলেন। সন্দীপ যায়নি, সন্দীপ পালিয়ে বেরিয়েছে। কেন? সেই মুহূর্তে যখন অফিসার ফোন করেছিল, কেন সন্দীপ বাচ্চাটাকে গিয়ে দেয়নি? কেন সন্দীপ বারবার আগলে রাখছে না বাচ্চাকে দেবো না বলে? এখনো যে স্লোগান তুলছে কেন? টিনা তো তোলেনি। মাল রিকভারি করার সময়ও বলেছে বাচ্চা দুজনের কাছে থাকবে, এবং এখনো পর্যন্ত একই কথা বলে যাচ্ছে বাচ্চা দুজনের কাছে থাকবে। তাহলে ম্যাডাম আমরা ধরে নেব বাচ্চাটা কৃষাণুর জীবন নিয়ে যে জুয়া খেলা হচ্ছে, এই জুয়া খেলাটা সন্দীপরাই খেলছে। তারা চাইছে এইভাবে টিনাকে উত্তেজিত করে বাচ্চাটা যাতে নিয়ে চলে আসে, এবং সন্দীপ এবং সীমা ফষ্টি নষ্টি করার সুযোগ আরও বেশি পায়। ম্যাডাম ওখানে একজন বলেছেন, বয়স্কা মহিলা, ওনাকে আমি সম্মান করি, সকলকে সম্মান করি, নাম বললাম না, তাকে বলছি সন্দীপ 10টা প্রেম করুক, 10 জনকে চেকে পছন্দ হলে একজনকে বিয়ে করবে, জোর করে সিঁদুর পরিয়ে দেবে না। বাহ ম্যাডাম বাহ, আপনাকে উদ্দেশ্য করে বলছি ম্যাডাম, নাম বললাম না। বাহ, আপনি কি আপনার সন্তানদের তাই করিয়েছেন নাকি? হ্যাঁ, 10 ঘাটের জল খাইয়ে তারপরে পছন্দ করে তারপরে একজনের সিঁদুর পরিয়েছে। বাহ ম্যাডাম, তো বাহ, স্যালুট জানাই আপনার বক্তব্যে। সত্যি, এই না হলে সন্দীপের দিদিরা, সন্দীপের কাকিমা মাসিমা, এই না হলে সমাজসেবিকা? হ্যাঁ, এই না হলে সমাজসেবিকা? এদের ঘরে ঘরে এরম কেলেঙ্কারি, এদের ঘরে ঘরে এরম নোংরামি, যার জন্য এরা সন্দীপের পাশে ঝাঁপিয়ে পড়েছে। সব কটা রতনের রতন চেনে, শুয়োরে চেনে কচু, সব কটা। ম্যাডাম এবার আপনার জায়গায় ফিরে আসি, আপনাকে অনেক কটা কোশ্চেন করার আছে। সেই রাত্রে সন্দীপ কেন পালিয়ে বেরিয়েছে? যদি দোষী না করে, কেন বুক ফুলিয়ে যায়নি বাচ্চাটাকে নিয়ে? তারপরে কেন কোনো রকম মিউচুয়াল করার চেষ্টা করেনি? তার কারণ ম্যাডাম, সন্দীপের মা তার কন্যা সন্তানকে ছোটোবেলায় 3 মাস বয়সে তার দিদা নিয়ে চলে গেছে। কেন ম্যাডাম? কেন গেছে? এতই যদি সৎ হয়, এতই যদি ভদ্রসভ্য হয়, গ্রামের ভোলা ভালা হয়, তাহলে এত কেচ্ছা কেলেঙ্কারি ফ্যামিলিতে কেন? কন্যা সন্তান নেই কেন? পুত্রবধূকে তাড়াতে হলো, 3-3বার মার্ডার করার চেষ্টা করলো কেন? তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করলো কেন? মা ছেলেতে চুরি ডাকাতি করলো কেন? কেন কৃষাণুকে মায়ের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, এবং সীমা পর্যন্ত এই নোংরামিতে একভাবে সাপোর্ট করছে যাতে কৃষাণু মায়ের কাছে না যায়? কেন ম্যাডাম? কিসার সীমার ঘরেও ছেলে মেয়ে আছে, তাহলে কোনো কেচ্ছা কেলেঙ্কারি তো হচ্ছে একভাবে, হচ্ছে তো 12 ঘাটের জল খাওয়া, ও তো পতিতা। তাহলে ম্যাডাম আপনার কোনো নজরে আসছে না? একটা মা তার বাচ্চাকে পাবে না? সন্দীপের কাছে কিসের ভালো থাকবে, আর টিনার কাছে কিসের খারাপ থাকবে? আপনি বলুন। আমরা তো আমাদের বাবা মার কাছে বড় হয়েছি, তা কোনো কারণে যদি বাবা মার বনিবনা না হয়, তাহলে একদম সিদ্ধান্ত নিয়ে নিতে হবে বাবার কাছে ভালো থাকবে। কোন কারণে? আমি তো দেখতে পাচ্ছি না ম্যাডাম। সন্দীপও তো 12 ঘাটের জল খেতে যাচ্ছে, যখন তখন চলে যাচ্ছে। কিছুদিন আগে টেন্টে গিয়েছিল, তাবু খাটিয়ে কয়েকটা বন্ধুর সাথে ফুর্তি করে এসছে, তখন তো বাচ্চাটা দাদু ঠাকুমার। একটা মা এই ইয়ং বয়সে যে বাচ্চার দেখভাল করবে, দাদু ঠাকুমার পক্ষে কখনো সম্ভব নয় ম্যাডাম। আমি আমার সন্তানকে ইয়ং বয়সে যে দেখভাল করেছি, মানুষ করেছি, আমার শাশুড়ির মার পক্ষে সেটা সম্ভব নয়। তার কারণ সে তার সময় তার সন্তানকে তারা মানুষ করেছে, আমার সময় আমার সন্তানকে মানুষ আমরাই করব, তার অনেক বেশি বয়স। ম্যাডাম যা বলবেন চিন্তা করে কথা বলবেন, চিন্তা করে বলবেন। আপনার ঘরেও শ্বশুর শাশুড়ি আছে কিনা জানি না, যদি থাকে আপনারও মা বাবা নিশ্চয়ই আছে, আপনি তো অনাথ আশ্রম থেকে আসেননি, তাহলে কেন এরকম ভুলভাল ব্যান্ড বকছেন? কেন বকছেন? কৃষাণু এখানে ভালো আছে, কৃষাণু ওখানে ভালো থাকবে না, কে বলেছে? কৃষাণু বলেছে তার জীবনটাকে নিয়ে জুয়া খেলা হচ্ছে এখানে, তার জীবনটার মানে সব রকম ডিসাইড করছে আপনার এই দালালরা, সন্দীপের এই দালাল দিদিরা।
কে বললো কিষাণু ভালো থাকবে না? তার পরিবারে একটা গঠন আছে, সুন্দর গঠন আছে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা। সন্দীপের বাড়িতে কেউ সেটা নেই। যার পিসিকে তাড়িয়েছে, যার মাকে তাড়িয়ে দিল, যে পতিতাকে নিয়ে ঘর সংসার করছে, যখন তখন গাড়ি নিয়ে চক্কর মারছে, এ ঘাটে আসানসোলে গিয়ে মারিয়ে এলো, এরকম 7 ঘাটের জল খাচ্ছে, তার বাড়িতে সংগঠন আছে একটা বাচ্চা বড় হওয়ার? একটা বুড়ো বুড়ি বাচ্চা মানুষ করবে না একটা মা তার ইয়ং বাচ্চা মানুষ করবে? আপনারা কি করেছেন? আপনাদের বাচ্চাদের কি করেছেন বলুন না? আমরা তো আমাদের নিজেরাই করেছি, কারণ আমাদের সেই বয়সে করার, আমার শাশুড়ি মা সেই বয়সে করার ছিল না, সে তার বয়স সময় তার বয়সে সে করেছে। তাহলে কি করে বলছেন যে শিলা দেবী বাচ্চাকে দেখভাল করছেন, শুধু চান খাওয়া দাওয়া করে দিলেই দেখভাল হয়ে গেল? এখনকার দিনে এই কম্পিটিশনের বাজারে বাচ্চা কি করে পড়াশোনাটা আরো ভালো হবে? কোন স্কুলে একটা খেলার স্কুলে ভর্তি করে রেখে দিয়েছে? কিছুদিন আগে পর্যন্ত একটা স্কুলের মাঠ থেকে রেগুলার খিচুড়ি আর একটা ডিম সেদ্ধ আনতো। আপনি জানেন না সমস্যা বিকতা? আপনার তো টনটনে জ্ঞান। তাহলে আপনি কি করে এগুলো দেখছেন না? যে টিভিতে রেগুলার দেখাচ্ছে, তার মধ্যে টিকটিকি পড়ছে, আরশোলা পড়ছে, সেই টিফিন খাওয়াতো কিষাণুকে। এইটা হলো দেখা ম্যাডাম? এটা দেখার নমুনা? কারণ বলুন তো, শিলা দেবীর পক্ষে সম্ভব নয় ম্যাডাম, যেটা আপনারা জোর করে গোতাচ্ছেন না। শিলা দেবীর বয়স হয়েছে, ওখানে নাকি গ্রামের আবার কাজের লোক পাওয়া যায় না। কত ভরম মার্কা ছেলে এটা, কত ভরম মার্কা ছেলে, গ্রামে কাজের লোক পাওয়া যায় না। এটা শুনতেও অবাক লাগে। গ্রাম যেন একেবারে সেই গন্ডগ্রামে পড়ে আছে, যেখানকার চুল্লুখোর ছেলে 12 ঘাটের জল খাচ্ছে সীমা নামক একটা মহিলার সাথে, এবং এই রকম ছেলে নিয়ে জুয়া খেলছে, তার নিজের সন্তান নিয়ে জুয়া খেলছে, তার স্ত্রীকে বন্ধুর সাথে রেট দিয়েছে শোয়ার, স্ত্রীকে 3 বার মার্ডার করার চেষ্টা করেছে, নিজের দিদির নামে কেচ্ছা কেলেঙ্কারি করছে, বাবাটাকে জোর করে সাজিয়ে গুজিয়ে এনে চেয়ারে বসিয়ে রোবটের মতন যা শিখিয়েছে তাই বলছে। আপনার এগুলো বিবেকে বাজছে না? আমি তো দেখলাম ওর বাবা যখন বলছে তখন আপনি এরকম করে বসাচ্ছেন কেন ম্যাডাম? আবার বলছেন কেউ কিছু কথা বললো না কেন ম্যাডাম? ওরা তো সবাই বলতেই বসছে, আপনি সবাইকে থামাচ্ছেন কেন? একবার চিন্তা করুন ম্যাডাম, চিন্তা করুন। সন্দীপের পরিবেশটা মোটেই একটা বাচ্চা মানুষ করার পরিবেশ না, বাচ্চা মানুষ করার পরিবেশ না, সেটা টিনার পরিবেশ। মা হাজার কষ্ট করে পৃথিবীতে বাচ্চা মানুষ করতে পারে। সন্দীপ একদিনও বলুক তো বাচ্চার জন্য আমি সকাল থেকে রাত্রির পর্যন্ত সময় দিয়েছি, তার পড়াশোনা, তার খাতা বই মলাট দিয়ে দেওয়া, সে কি লিখেছে খাতাগুলোই মার্জিন টেনে দেওয়া, বইগুলোই দেখি আজকে কি লিখেছে, রাইট কটা পেয়েছে, টিচারদের সাথে আলোচনা করি আমার ছেলে কিরম পড়াশোনা করছে, বিহেভিয়ার কেমন, বাচ্চাদের সাথে কেমন মিশছে। সন্দীপ কোনো সময় এগুলো করেছে? হ্যাঁ, বাচ্চা মানুষ কাকে বলে ম্যাডাম? কাকে শেখাচ্ছেন? বাচ্চা মানুষ আপনার এই ডুপ্লিকেসি যে বন্ধুরা বসছে তারা বলুক না বাচ্চা মানুষ। শিলা দেবীর পক্ষে সম্ভব এখন বাচ্চা মানুষ করা? বলুন না তার চেহারা কি ছিল, তার চেহারা কি হয়েছে বলুন না একবার দেখে, যদি কিছু ভুল বলে থাকি। তার সে সুগারের পেশেন্ট, তার পক্ষে বাচ্চা মানুষ করা সম্ভব নয় ম্যাডাম। টিনার পক্ষেই সম্ভব, মায়ের পক্ষেই সম্ভব। একটা ইয়ং জেনারেশন সে তার জানে বাচ্চা কোথায় গেলে ভালো থাকবে, কিভাবে কম্পিটিশনের যুগে বাচ্চাকে মানুষ করা যাবে। সন্দীপেরও জানা উচিত ছিল, কিন্তু সন্দীপ সেদিকে বিন্দুমাত্র নজর নেই। তার নজর অনেক বেশি কৃষাণুকে জুয়ায় ধরে রাখা এবং কন্টেন্ট করা, যার জন্য আপনি যখন বারণ করেছিলেন এই কটা দিন প্রত্যেকে কষ্ট পেয়েছে, ওরা প্রত্যেকে। আবার আপনি অর্ডার দিয়েছেন, তখন এনে ভাবছে এই তো আমার ভিউজ কমে যাচ্ছিল, এই তো আবার ভিউজ বাড়বে। তাহলে বুঝতে পারছেন কিরমভাবে জুয়া খেলছে। নিজের বাবা, নিজের ওই ডাস্টবিন পাতানো একটা বাইরের জিনিস। কেন ম্যাডাম এগুলো দেখে একটা বাচ্চাকে জীবনটা জুয়ায় রাখছেন? কেন ম্যাডাম? লজ্জা করছে না আপনার? আমি আর কাউকে বলবো না, আজকে আপনাকে বললাম, আপনার লজ্জা করছে না ম্যাডাম? আমরা কন্ট্রোভার্সি করে বলছি বলে বড্ড গায়ে লাগছে? আমাদের বলা তো আপনি বন্ধ করতে পারবেন না। আপনি বসিরহাট পুলিশ অফিসার যা পারে জানুক আপনাকে, আপনি কে? আমাদের জানার দরকার নেই ম্যাডাম, আপনি জানুন। আমরা এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আমাদের নিজের যোগ্যতায় কন্ট্রোভার্সি করছি, আপনার মতন পয়সা ব্যাগে ভরে করছি না। আপনার ক্লায়েন্টের খুশি করতে মানে চেটে চেটে আজে বাজে কথা বলে লাইভ করতে বসিনি। আমরা নিজেদের যোগ্যতায় যা দেখছি ভিডিও টু ভিডিও সেই কন্ট্রোভার্সি করছি।
ম্যাডাম আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনি যা পারেন করুন, কাউরি কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু আসবে যাবে না, কিন্তু অন্যায় অন্যায় ম্যাডাম স্বীকার করতে শিখুন। ওপরে মা ভগবান আছেন, তার মায়ের কাছ থেকে তার পরিবেশে সব কিছু ভালো আছে। কৃষাণুর সময়ে স্কুল যাওয়া হবে, কৃষাণুর পড়াশোনা কি হচ্ছে সেটাও দেখবে টিনা। কেন আমরা মায়েরাই বেশি নজর রেখেছি, ছেলের আমার সন্তানের বাবা, আমাদের ঘরের মায়েরাই বেশি নজর রাখি। একটা সন্তানকে মানুষ করতে গেলে তার মাকে বেশি সাফার করতে হয়, একটা বাবাকে নয়। বাবা তার আয় করার জন্য 24 ঘন্টা বাইরে থাকে, সে আসে বাড়িতে কি গো ঠিক আছে তো বলে খেয়ে দিয়ে সে যাতে রিল্যাক্সে থাকতে পারে সেই চিন্তা করি আমরা ঘরের স্ত্রীরা। আপনিও নিশ্চয়ই সেটাই করেন ম্যাডাম, আপনার সন্তানের দায়িত্ব আপনার ওপরে বেশি ছিল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সন্দীপের কোনো রকম পরিবেশ নেই কৃষাণুকে মানুষ করার। সন্দীপ করেছে কৃষাণুকে জুয়ায় রেখেছে, এবং আপনারা সেই প্রত্যেকে কৃষাণুকে জুয়া খেলার করছেন। কৃষাণুকে জীবনটা জুয়া খেলছে, জুয়া খেলা হচ্ছে এখন, একটা নিষ্পাপ শিশুর জীবন নিয়ে জুয়া খেলছে। টিনা কিন্তু তা করেনি, আগাগোড়া প্রথম থেকে এখনো পর্যন্ত বলছে বাচ্চা দুজনের কাছেই থাকবে। আর সন্দীপ কি বলছে, ও বাচ্চার কথা বলতে পারবে না। সীমা বলছে ও কেন বাচ্চার ছবি দেবে, মানে থাম্বনেলে টাইটেলে কেন বাচ্চার ছবি দেবে। ম্যাডাম আপনি বলুন তো কেন দেবে না? সীমা যদি দেয় তাহলে টিনা কেন দেবে না? বাচ্চাটা কার ম্যাডাম? 10 মাস 10 দিন গর্ভে কে ধরেছে ম্যাডাম? কে ধরেছে, সীমা না টিনা? সীমা বলার এখানে কে? হ্যাঁ সীমা বলার কে? আপনার মনে আসছে না যে সীমা তুমি কেন এত বড় বড় কথা বলছো? তুমি কে? টিনার অধিকার আছে, টিনা বলবে। তুমি কে এখানে থার্ড পার্টি? তুমি কেন এসব বাতেলাম মানে বাজে বাজে কথা বলছো টিনাকে নিয়ে? দিনের পর দিন তুমি বলে যাচ্ছ। আর একজন বলেন 10টা প্রেম করবে, ওনার মেয়েরাও নিশ্চয়ই তাই করেছে, যার জন্যই উনি এ ধরনের কথা বলেছেন। বাহ, আর একবার তালি দিলাম ম্যাডাম, বাহ। বুঝতেই পারছি কালচার কোথা থেকে আসছে বাবা, এমনি এমনি তো আসে না, হাওয়ায় ভেসে ভেসে তো আসে না। হ্যাঁ, অরিজিন জিন থেকে আসে। আপনার মেয়েও নিশ্চয়ই, মেয়েরাও নিশ্চয়ই এই করেছে, 10টাকে চেকে তারপরে 1টাকে করেছে। বুঝতে পেরে গেছি ম্যাডাম, তবা তবা। তা আপনারাই তো এই ধরনের কথা বলবেন, যার ঘরে এরম হচ্ছে, যাদের ঘরে, তারাই তো। কই আমরা তো কেউ বলছি না, আমরা কিন্তু একভাবে বলছি কৃষাণু বাচ্চা মানুষ করার জন্য বাবা মা দুজনকেই দরকার, আর 14 ঘাটের জল না খাওয়াই দরকার। কালকেও বলা হলো, কালকেও টিনাকে আমাদের লাইভে বলা হলো, তুমি কিন্তু আর সুদীপ্তর সাথে যোগাযোগ রেখো না, তুমি সিঙ্গেল মাদার হয়ে তোমার বাচ্চাকে মানুষ করো। আর আপনারা কি বলে যাচ্ছেন, 10টা ঘুরবে চাকবে তারপরে 1টাকে বিয়ে করবে। বাহ সঙ্গীতা ম্যাডাম, বাহ ম্যাডাম, আপনারা যারা এসছেন, বাহ, তবা তবা। আপনারাই বিচার করছেন, আপনারাই সন্দীপের গর্ত করছেন, এই ছেলেটাকে মঙ্গল করার জন্য আপনারাই গর্ত করছেন। সন্দীপের কবর অলরেডি আপনারাই খুঁড়ছেন, কৃষাণুকে জুয়ায় আপনারা রেখেছেন। টিনা অনেক বেটার, ওর পরিবার অনেক বেটার, আর বাচ্চা মায়ের কাছে যাবেই। ওপরে ভগবান আছে, ওর পরিবেশ অনেক বেটার, সকলকে নিয়ে থাকতে জানবে। এখানে থাকলে নিজের পিসিকে তাড়িয়েছে, নিজের মাকে তাড়িয়েছে। কৃষাণু বড় হয়ে জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করবে, সবাই বলবে গ্রামের, তোর মাকে তো তোর বাবা তাড়িয়েছে, তোর বাবা মায়ের মধ্যে কেন বনিমানা হয়নি, কেন তোর মা চলে গেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে ম্যাডাম। আপনি কিন্তু তখন পাশে থাকবেন না, তখন থাকবেন না, এদেরকেই দিতে হবে, আর কৃষাণুকে জ্বলে পুড়ে মরতে হবে। তার থেকে ম্যাডাম কৃষাণু বাবা মা দুজনকে পাক, এবং সম্মানের সাথে বড় হোক, এবং সুস্থ একটা বাচ্চা সুস্থ পরিবেশে বড় হোক। সন্দীপের পরিবেশ মোটেই সুস্থ নয়, স্বাস্থ্যকর নয়। তাহলে স্কুলের ওই রকম খিচুড়ি এনে খাইয়ে, গান্ডে পিন্ডে একটু খাইয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, এটা করতো না, ঘন ঘন অসুস্থ হতো না। বুঝতে পারছেন ম্যাডাম, মা বাচ্চা মায়ের কাছেই ভালো থাকে, যেটা আপনিও দেখেছেন, আপনি ভুলে গেছেন, এখন অন্য লেভেলে চলছেন তো, যার জন্য ভুলে গেছেন। তবে দিদিগিরি ফিদিগিরি এখানে দেখাতে আসবেন না, ওই সব চলে না ম্যাডাম। আপনি কি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীও কিছু করতে পারবে না? বা হাসি পাচ্ছে ম্যাডাম, আপনার লেভেল যে কি হাসি পাচ্ছে। যা করার করে নিন, আমিও বলছি যা করার করে নিন,
দেখা যাক, খেলা যখন শুরু হয়েছে, খেলা কিন্তু ম্যাডাম হবেই। এর শেষ দেখে ছাড়বো ম্যাডাম, এর শেষ দেখে ছাড়বো। বাচ্চা কোথায় যায়, আর একটা পরিবেশ, ওই আরেকজন বলছিলেন না, এখানে টাইম টু টাইম খাওয়া হচ্ছে, টাইম টু টাইম বসা হচ্ছে। উনি চারটে এসে গেছেন, ওনারও ব্যাগে মনে হয় কিছু দিয়ে দিয়েছে, এরা দিয়ে দিয়েছে, যার জন্য উল্টো পাল্টা বকতে বসেছে। কোথায় এখানে কি হচ্ছে? শিলা দেবীর পক্ষে সম্ভব এই বয়সে? টিনার পক্ষে সম্ভব? সে তার মা, শিলা দেবীর হাঁটুর বয়সী। একটা বয়সের উপর নির্ভর করে সবকিছু, বুঝতে পারছেন তো? হাজার চেষ্টা করলেও কিচ্ছু করার নেই, শিলা দেবীর পক্ষে সম্ভব নয়। যেটা কৃষাণু পায়, টিনা পারবে, সেটা শিলা দেবী পারবে না ম্যাডাম। ওনারাও মা, আপনারাও মা, বুঝতে পারছেন? চিন্তা ভাবনা করে তারপরে কন্ট্রোভার্সি করুন। আপনি এটা সমাজসেবিকা করতে বসছেন, যে লাইভটা করলেন, এটা সম্পূর্ণ কন্ট্রোভার্সিয়াল লাইভ হলো। সুতরাং ম্যাডাম, আগে নিজেরা ঠিক হন, তারপরে পরকে জ্ঞান দেবেন। হ্যাঁ, তারপরে না আমাদের নিয়ে চিন্তা করবেন। আমরা আমাদের ভালো মন্দ ভালো বুঝি, জানেন তো, ভালো বুঝি। আমরা কিন্তু এরকম ভুলভাল পাগলের মতন বকতে বসিনি। কৃষাণু বাবার কাছেই থাকবে, না না না, আমরা বলছি কৃষাণু দুজনের কাছেই থাকবে। দেখি ভগবান কার বিচার কতটা নেয়, কাকে গুরুত্ব দেয়, কার কথা শোনে ভগবান ওপরারা। আমরাও দেখি মহামান্য আদালত কার কথা শোনে। আমরা চাইছি একটা বাচ্চা সুস্থ পরিবেশে হোক, যেটা সন্দীপের পরিবেশে নয়। সন্দীপ ক্লাস 8 পাস, হয়তো লেখাপড়াও জানে না, কিচ্ছু জানে না ছেলেটা, শুধু নোংরামি জানে। আর এখন যে লেভেলে, হাই লেভেলে পৌঁছে গেছে, মিথ্যাবাদী, নোংরামি, চিটার পৌঁছে গেছে, সে কিন্তু চাষাবাদ আর করে খেতে পারবে না। তাহলে বুঝতে পারছেন তো, সন্দীপের আস্তে আস্তে সব পথ বন্ধ হচ্ছে। ওর বাবা যেটা পেরেছে ওর পারবে না, বুঝতে পারছেন তো? সন্দীপ আর চাষাবাদ করেও খেতে পারবে না। চেষ্টা করুন বোঝার। কৃষাণু মায়ের কাছেই যাবে এবং বাবার সাথেও যোগাযোগ থাকবে। বাবাও ওর ভালো মন্দ বিচার করবেন, মাও ভালো মন্দ বিচার করবে। আপনি কেউ নন, আপনি কেউ নন, কেউ নন আপনারা, আমরা কেউ নই। সব মহামান্য আদালত বিচার করবে, আর আমাদের সকলের মাথার উপরে আছে মহামান্য আদালত। বিচার হবেই হবে, সত্যের জয় হবেই হবে। আর প্রেম, সন্দীপ বারোঘাটের জল অলরেডি অনেক দিন ধরে কাটছে। সন্দীপ বউকে বেঁচেছে। সন্দীপ একটা ক্যারেক্টারলেস ছেলে। ওর মুখ দেখে বোঝা যায় ও যার সাথে মিশেছে, ওই সীমা, ওর ঘরটা একবার দেখুন। ওর ছেলের বউ কিন্তু, ওর ছেলে আর ছেলের বউ ঘর জামাই হয়ে থাকে। মাকে ছেড়ে চলে গেছে, আর ছেলে বলেও দিয়েছে আমাকে নিয়ে ভিডিও করবে না। ম্যাডাম, একটু সব খোঁজ খবর নিন। শুধু টাকা বললেই হবে ব্যাগে? খোঁজ খবর নিন। লাইভ যখন করতে বসছেন, চারিদিকটা খোঁজ খবর নিন, ঘেটে করুন, তারপরে তো লাইভ করুন। হ্যাঁ, আমি সঙ্গীতা ম্যাডাম, আমাকে ও আপনার ছেলে কথা আপনার মধ্যে থাক, ব্যাগ তো আছে, ওর মধ্যে ঢুকিয়ে চেন টেনে দিন, বাইরে বার করবেন না। আপনি সঙ্গীতা ম্যাডাম কি কোন মেডাল, কার কি এসে যায়? তাইতে আপনারা যে ঢপ মারছেন প্রত্যেকটা, এই করে করে টিনাকে উত্তেজিত করছেন, যাতে টিনা বাচ্চাটাকে নিয়ে চলে যায়। এই জিনিসটা আমার অনেক দিন মনে এসছে। এবং সন্দীপ একদম সুন্দর জীবনযাপন করে। ওই যে একজন ওনার সন্দীপের কাকিমা না পিসিমা বলে, সন্দীপ 10টা প্রেম করে, 10টা প্রেম করে চেটে খেয়ে তারপরে ঘরে তুলবে বউ। অদ্ভুত, সত্যি সত্যি। এইসব ক্যারেক্টারের মানুষদের নিয়ে লাইভ করতে বসেছেন। এইসব মানুষ, এইসব নোংরা মানুষদের ওয়াইটির ডাস্টবিনগুলোকে নিয়ে লাইভ করতে বসেছেন সঙ্গীতা ম্যাডাম। মাই ভিলেজ লাইভ সন্দীপ এসে কথা বলছেন আপনি। সময় থাকলে আর স্ট্যামিনা থাকলে দেখিয়ে দেবেন করে। সত্যের জয় হবে ম্যাডাম, হবেই। আপনিও তো মানুষ, আপনিও তো মা, আপনিও তো কার স্ত্রী। হবেই ম্যাডাম, হবেই। বাচ্চা মায়ের কাছে এই ছোট বয়সে ভালো থাকে, বাবার কাছে নয়। আর বাবার যা ক্যারেক্টার, মোটেই ছেলেটা ভালো নয়। সে টিনাকে 5 বছর ধরে বধূ নির্যাতন হয়েছে। টিনা পরকিয়া করেছে, 100 বার অন্যায় করেছে। সন্দীপ বধূ নির্যাতন করেছে। একদিন জেলের শ্রীঘরে বাস করে এসছে ওরা। কি করে ভুলে গেলেন এই জিনিসগুলো আপনারা সবাই? হ্যাঁ, কিছু না করলে শ্রীঘরে কেউ বাস করে? কই আমি আপনি তো করছি না শ্রীঘরে বাস, তাহলে সন্দীপকে কেন করতে হলো? কেন করতে হলো সন্দীপকে? সেটা তো একবারও চিন্তা করছেন না। নিরপেক্ষ বিচার করুন, নিরপেক্ষ বিচার করুন। বাচ্চাটাকে নিয়ে জুয়া না খেলে না,
বাচ্চাটার ভবিষ্যৎ যাতে যেখানে ভালো থাকবে সেই চিন্তা করুন। আজকে দেখছি তো কৃষাণুর জন্মটাই পাপ হয়েছে। তখন যদি আপনাকে পেতো বা আপনার এই দিদি দাদা কাকিমাদের পেতো, তখন হয়তো কৃষাণু জন্মাতো না, সন্দীপ এদের পরামর্শ নিয়ে কৃষাণুর জন্মও দিত না। সেই ক্ষণে আপনাদের পায়নি বলে আজকে কৃষাণু জুয়ার পাত্র হয়ে গেছে এবং টিনাকেও জুয়ার স্বীকার করতে হচ্ছে, এত নির্যাতন স্বীকার করতে হচ্ছে। সেই সময় যদি হতো, জন্মের সময় আপনাদের যদি পেত, আজকে কৃষাণুকে জুয়ার পাত্র হয়ে ঘুরতে বেড়াতে হতো না। ভাবতে ঘেন্না করছে আপনারা যা আরম্ভ করেছেন, ভাবতে ঘেন্না করছে। তবে বললাম খেলা কিন্তু হবে ম্যাডাম, খেলা কিন্তু হবে। ও আপনি সঙ্গীতা ম্যাডাম হন, যে ম্যাডাম হয় হন, আপনি যেরকম বললেন না মুখ্যমন্ত্রীও কিছু, মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না, আমিও তেমনি বলছি আপনি কাউরির কিছু করতে পারবেন না। আপনি কি বলেছেন, পয়েন্ট টু বি নোটেড, মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে না। যাক বন্ধুরা, আজকের মতন আসলাম, দেখা যাক আইন কি করে, আইনের ব্যবস্থা টিনাও নিক। তবে হ্যাঁ, এটা যদি অন্য দিক থেকে খেলা হয়, যে এইভাবে টিনাকে তাতিয়ে তাতিয়ে বাচ্চাটাকে নিজেদের ঘাট থেকে পার করে দেওয়া, বাচ্চাটা এখন ওদের কাছে বোঝা হয়ে যাচ্ছে, তাহলে বলবো অমানুষের ঘরে আমাদের কৃষাণু জন্মেছে, অমানুষের ঘরে জন্মানো হয়েছে। কৃষাণুর জন্মানোটাই হয়েছে বৃথা। অমানুষের জানোয়ারের বংশে জন্ম হয়েছে কৃষাণুর জন্মটাই বৃথা হয়েছে। যাক বন্ধুরা, আজকের মতন আসলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল চলে আসবে একটা কাতর মার্কা ভিডিও নিয়ে, অবশ্যই দেবো। আর সত্যের জয় হবেই। তোমরা সবাই পাশে থেকো। মা তার বাচ্চাকে পাবেই, কারণ মা যে কথা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। বাচ্চা দুজনের কাছেই থাকবেই। একটা বাচ্চা মানুষ হতে গেলে দুজনকেই দরকার। কৃষাণুর বাবা সেটা কোনো ধার থেকে চাইছে না, এবং কৃষাণুর ওই পাতানো পিন্তিলি পতিটা সে তো চাইছেই না। দেখছিলে না তোমরা ওই লাইভে বসে কিরম সন্দীপকে এরকম করে ধাক্কা মারছে, মাথায় মারছে, বুঝতে পারছো না নাগরের সাথে কত চলছে? তাহলে কি করে ভাবছে যে কৃষাণু এখানে ভালো থাকবে? যে 12 ঘাটের জল খেয়ে নিজের ঘর সংসার সামলাতে পারে না, স্বামীকে গোডাউনে ফেলে রেখে একটা অসুস্থ মানুষকে ছেড়ে চলে গেছে, কি বলে ঘর জামাই থাকে, বলে দিয়েছে আমার কথা ভিডিওতে বলবে না, যার মেয়ে ক্যামেরার সামনে এসে প্যান্টের চেন খোলে, ছি ঘেন্না করে ভাবতে। তাহলে বন্ধুরা ভাবো সেখানে কৃষাণু কত ভালো থাকবে? কৃষাণুর জন্মটাই বৃথা হয়েছে। কৃষাণুকে নিয়ে জুয়া খেলা হচ্ছে। ভগবান চায় কৃষাণু খুব তাড়াতাড়ি যেন মায়ের কাছে চলে যায়। এই নোংরা জঘন্য এই দূষিতকর পরিবেশের হাত থেকে যেন কৃষাণু একটা সুন্দর পরিবেশে যায়, যেখানে সবাই মিলে আনন্দ করছে, খাচ্ছে যাচ্ছে, কাজকর্ম করছে, রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে, সব কিছু ঘোরা বেড়ানো, হাসি আনন্দ, এবং নিজেদের কাজও করছে। ওর বাবাও কাজে যাচ্ছে, দাদাও কাজে যাচ্ছে, টিনাও তার রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে, ওর মাও ঠিক রান্না করছে, বৌদিও মায়ের হাতে হাতে করছে, বাড়ির বউ বলে অত্যাচার করছে না, বধূ নির্যাতন করছে না, তার ঠাম্মিও তার শাশুড়ি মানে ছেলের বউকে ঠিক দেখছে, টিনার মাকে, তাদের বন্ডিংটা অসম্ভব ভালো। কৃষাণুর ঠাম্মির মতন নয়, যে মা মরে গেছে সে জানেই না, টিনার পাশের বাড়ির একজন মারা গেছে, তাদের আত্মীয়া কাকিমা হয় বলল, টিনার বাবা মা ধরা নিয়েছিল। তাহলে বন্ধুরা তোমরা বিচার করো তো, কোন পরিবারটা সুস্থ পরিবার, কোন পরিবারটা স্বাস্থ্যকর পরিবার, কোন পরিবেশে কৃষাণু ভালো মানুষ হবে? তোমরাই তোমাদের বিচার দিয়ে, চিন্তাভাবনা দিয়ে বিচার করে বলো, কমেন্ট করো। তোমরাই এবার ভাবো, বন্ধুরাই এবার ভাবো যে পরিবেশটা কোথায় ভালো আর কোথায় খারাপ। কারণ শিলা দেবীর পক্ষে কখনো সম্ভব নয়। শিলা দেবী নিজের মা মারা গেছে খবর পেয়ে দেখতে গেছে, এমনই কন্যা সন্তান, আর সে তার কন্যাকে দূর করে 3 মাসে তাড়িয়ে দিয়েছে। তারপরে কৃষাণুর কাছ থেকে যখন দুধ খাওয়ার সময় তখনই তার মাকে সরিয়ে দেওয়া হলো, যাতে তুই ওই দুধের স্বাদ না পাস। ছি শিলা দেবী, ছি। মুখ দেখাও পাপ আপনার পুত্র, এমনকি আপনার এই সাকরেতগুলোর মুখ দেখাও পাপ। ছি, ধিক্কার জানায় আপনাদেরকে।
যাক বন্ধুরা, আজকে আসলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যা গরম পড়েছে, নতুন করে আর বলার মতন কোনো কিছু নেই। সবাই আমরা যে যার মতন মানে যথাসাধ্য চেষ্টা করে আছি। তবে দেখলেই বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থায়, খুব সেজে গুজে হ্যান ত্যান কোনো দিন আমি পারিনি। আর এখন তো প্রশ্নই আসে না ভাই, প্রাণে বেঁচে আছি, পাকা চলছে, দ্যাটস এনাফ। এর চেয়ে বেশি এই গরমে আগে প্রাণে বাঁচি। সবাই ভালো থাকি। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সে শত্রু মিত্র নির্বিশেষে বললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পৃথিবীর সকল প্রাণী যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই বড্ড কষ্ট পাচ্ছে এই গরমে। আর অবশ্যই আমার পাশে একটু থেকো। গুড নাইট, টাটা।